ওয়াসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ পাক বলেছেন ডান দিকের অধিবাসী কতই না উত্তম দল। ফি সিদরিম মাখদুদিন ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ। ডান দিকের অধিবাসী এমন একটা উদ্যানে থাকবে যেখানে রয়েছে কাঁটাবিহীন কুল বৃক্ষ এবং কাদি কাদি কলা, এবং সেখানে রয়েছে সম্প্রসারিত ছায়া। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা এমন একটা উদ্যানে থাকবে যেখানে থাকবে কাঁটাবিহীন কুল বৃক্ষ। দুনিয়ার মধ্যে আমাদের যে কুলের বাগান রয়েছে, আমাদের যে কুল গাছ রয়েছে, সেই গাছে কাটা হয় কি হয় না? হয় কি হয় না? কাটাই হয়। যেই গাছের কাটার কারণে আমরা যেখানে সেখানে উঠতে পারি না, কোটা দিয়ে বড়ই পারতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন সুন্দর কুল বৃক্ষ রেখেছেন যেই গাছের মধ্যে কোনো কাটা নাই, যেই গাছের মধ্যে কোনো কাটা নাই, কাটাবিহীন কুল বৃক্ষের বাগান জান্নাতীদের জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। জান্নাতীরা ওই কুল বৃক্ষ থেকে যেখানে মন চায় সেখানে উঠে উঠে কুল খাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কোনো কাটা থাকবে না। শুধু তাই নয়, ওয়ামাইম মাসকুবিন ওয়া ফাকিহাতিন কাসীরা। এবং তারা যেখানে থাকবে, অর্থাৎ ডান দিকের অধিবাসীরা যেখানে থাকবে, সেখানে থাকবে সদা সর্বদা প্রবাহমান পানি। কেন পানি থাকবে? কারণ দুনিয়ার মধ্যে আমরা ভালো জানি, দেখবেন বিভিন্ন পার্কের সাইডে নদী রয়েছে, বিভিন্ন পার্ক নদীর সাইডে রয়েছে। যদি নদী নাও থাকে, কৃত্রিম ভাবে কেটে তারা পুকুর বানিয়েছে। তার কারণ হলো পার্কের সাইডে যখন কোনো নদী নালা থাকে, তখন ওই পার্কের সৌন্দর্যটা আরো বেড়ে যায়, বৃদ্ধি হয়ে যায়। এজন্য দেখবেন নদীর পাড় দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে, মনটা শান্তি লাগে। এজন্য জান্নাতীদের জান্নাতের পাশ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবাহমান পানি রাখবেন, নদী রাখবেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের শান্তির জন্য। শুধু তাই নয়, ওয়া ফাকিহাতিন কাসীরা। এবং জান্নাতীরা যেখানে থাকবে সেখানে থাকবে প্রচুর পরিমাণ ফলমূল। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। যেই ফলমূল কোনোদিন শেষ হবে না এবং তাদেরকে কোনোদিন সেখান থেকে খাইতেও নিষিদ্ধ করা হবে না। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, দুনিয়ার মধ্যে তো গাছে ফল ধরলে ওই গাছের ফল যখন আমরা খেয়ে শেষ করে ফেলি, তখন কিন্তু মনে করেন আম ধরেছে, আম খেয়ে শেষ হয়ে গেল। আবার এই গাছে আম ধরার জন্য প্রায় 6 থেকে 7 মাস অপেক্ষা করতে হবে, ঠিক কি না? খেয়ে শেষ করার পরে আবার ওই গাছে ফল আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এমন ফল থাকবে যেই ফলগুলো জিন্দেগিতে শেষ হবে না। একটা ছিঁড়ে খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরেকটা ফলের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। লা মাকতুআতি ওয়ালা মামনুআ। কোনোদিন শেষ হবে না এবং আল্লাহ পাক কোনোদিন তাদেরকে নিষেধও করবেন না যে তোমরা আর খাও না, এই কথাও বলবেন না। তাদের জন্য দেয়া হয়েছে চিরকাল তারা খাবে। ওয়া ফুরুশিম মারফুআ। এবং সেখানে থাকবে আরো থাকবে সমুন্নত শয্যা সমূহ।
শয্যা সমূহ সাজুগুজু থাকবে। আল্লাহ পাক আরো বলে দিয়েছেন ডান দিকের অধিবাসীদের জন্য আরো কি থাকবে, ইন্না আনশানাহুন্না ইনশাআ। আল্লাহ বলেছেন জান্নাতি রমণীদেরকে বিশেষ রূপে আমি সৃষ্টি করেছি, ফাজআলনাহুন্না আবকারা, তাদেরকে করেছি চিরকুমারী, উরবান নাতরাবা, এবং তাদেরকে আরো করেছি সমবয়স্কা, এবং তাদেরকে রূপ দিয়ে আল্লাহ পাক এবং জান্নাতীদের সমবয়স্কা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হুরদেরকে সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। এইগুলো কাদের জন্য? এই নিয়ামত এবং এই হুরগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন লিয়াসহাবিল ইয়ামিন, ডান দিকের অধিবাসীদের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই যে যত নিয়ামতগুলোর কথা আমরা শুনলাম, এগুলো কাদের জন্য? ডান দিকের অধিবাসীদের জন্য, মানে জান্নাতীদের জন্য। ডান দিকের অধিবাসীরাই জান্নাতি। এজন্য আমরা ডান দিকের অধিবাসী হতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে ডান দিকের অধিবাসী হিসেবে কবুল করুক। সকলে বলুন আমিন। আমার যুবক ভাইয়েরা, দুনিয়ার মধ্যে তুমি কি মহিলার পিছনে পড়েছো? দুনিয়ার গান্দা পচা মহিলার পিছনে তুমি পাগল হয়েছো। দুনিয়ার গান্দা মহিলাদের পিছনে তুমি পাগল হইলা। তুমি এই গ্যারান্টি দিতে পারবে না যে তোমার প্রেমিকা তোমার আগে অন্য কোনো পুরুষকে ভালোবাসে নাই। কেউ কিন্তু এই গ্যারান্টি দিতে পারবে না। কারণ হলো দুনিয়ার এই সমস্ত নারী যারা রয়েছে সব হলো দুনিয়ার ধোঁকা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য এমন পাক ও পবিত্র হুর রেখেছেন, যেই হুরদেরকে আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে বলেছেন ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ বলেছেন জান্নাতি হুরদেরকে আমি চিরকুমারী করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা জান্নাতে যাবে ওই হুরদেরকে তারা একদম নতুন পাবে, কুমারী হিসেবে পেয়ে যাবে। জীবনে কেউ তাদেরকে টাচ করে নাই, কেউ তাদেরকে আঘাত করে নাই, কেউ তাদেরকে স্পর্শ করে নাই। একদম পাক ও পবিত্র হুরগণ, বাকেরা যেটাকে বলা হয়, একদম কুমারী নারী হুরদেরকে আল্লাহ পাক জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। জান্নাতীদের জন্য, ডান দিকের অধিবাসীদের জন্য। এজন্যই হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তার জান্নাতি সন্তানদের দিকে তাকান, তখন তিনি হেসে দেন। সুবহানাল্লাহ বলেন। আর যারা বাম দিকের অধিবাসী, যারা জাহান্নামী, তাদের জন্য কি রয়েছে? আল্লাহ বললেন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। যারা বাম দিকের দল তারা কত হতভাগ্য বাম দিকের দল রে। তার কারণ হলো ফি সামুমি ওয়া হামিম, তারা এমন একটা স্থানে থাকবে যেখানে থাকবে উত্তপ্ত গরম পানি, গরম বাতাস। ফি সামুমি ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম, এবং যেখানে থাকবে কালো ধোঁয়ার ছায়া। লা বারিদিন ওয়ালা কারীম, যেটা আনন্দিত নয়, যেটা ঠান্ডাও নয়, যেটা সম্মানজনক নয়, শান্তিময় নয়। অর্থাৎ ঠান্ডাও হবে না, গরমও হবে না, মাঝামাঝি একটা অশান্তিকর দৃশ্য হয়ে যাবে জাহান্নামীদের জন্য। যে ঠান্ডাও হবে না, গরমও হবে না। জান্নাতকে আল্লাহ পাক পোড়াইতে পোড়াইতে কালো বানিয়ে ফেলেছেন। সেই কালো ধোঁয়ার মাঝে থাকবে এই বাম দিকের অধিবাসী। এজন্য হযরত আদম আলাইহিস সালাম বাম দিকের অধিবাসী যে সন্তানরা রয়েছে তাদের দিকে তাকিয়ে তিনি কেঁদে দিতেন। তো মুহতারাম হাজিরিন, আমাদেরকে ডান দিকের অধিবাসী হতে হবে। ডান দিকের অধিবাসী হতে হলে আমাদেরকে তো একটু কষ্ট করতে হবে। কি বলেন? কষ্ট করতে হবে। আমার যুবক ভাইয়েরা, আমার ব্যবসায়ী ভাইয়েরা, ডান দিকের অধিবাসী হতে হলে আমাদেরকে কষ্ট করতে হবে। দেখা যায় নামাজের সময় হয়ে যাচ্ছে,
আমাদের খেলাধুলা চলতেছে, আমাদের ব্যবসা বাণিজ্য চলতেছে, এটা তো ডান দিকের অধিবাসীদের প্রমাণ নয়। ডান দিকের অধিবাসী কারা? ব্যবসা চলবে যখন আল্লাহর ডাকে, মুয়াজ্জিন যখন আল্লাহর ডাক দিয়ে দিবে, ব্যবসা চলতেছে বন্ধ করে সঙ্গে সঙ্গে নামাজের জন্য উপস্থিত হয়ে যাইতে হবে। যুবক, তুমি খেলার মাঠে রয়েছো, কিন্তু যখন আল্লাহ পাকের ডাক হয়ে যাবে, ওই খেলা ওখানে রেখেই তোমাকে জামাতের সাথে উপস্থিত হয়ে যাইতে হবে। দুনিয়ার যত কাজে তুমি থাকো না কেন, দুনিয়ার কৃষি কাজের মধ্যে তুমি আসো, নামাজের সময় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তোমাকে ওই নামাজ থেকে, তোমাকে ওই কাজ থেকে তোমাকে নামাজের মধ্যে চলে আসতে হবে। এরকম আছে না? ব্যবসাও করছে, আবার তারা সঙ্গে সঙ্গে নামাজও আদায় করতেছে। এরাই হলো প্রতিপক্ষে ডান দিকের অধিবাসী। আপনি কি অজুহাত দিবেন যে টাকা নাই, পয়সা নাই? যে কত মানুষ আছে তারা ব্যবসাও করতেছে, নামাজের সময় দোকান বন্ধ রেখে আবার নামাজে আসছে, আবার গিয়ে ব্যবসা শুরু করে দিছে। শুধু একটু চেষ্টা করলেই পারা যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, ডান দিকের অধিবাসী আমাদের কি হতে হবে, তা না হলে কিন্তু আমাদের আর উপায় থাকবে না। এজন্য কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা আমাদেরকে ঠিক মতো আদায় করতে হবে। সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। সমস্ত হারাম কাজ থেকে বাম দিকের অধিবাসী যদি হয়ে যায়, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে প্রত্যেকটা আসমানে এইভাবে উঠতে থাকলেন। তা আমাদের এইটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনাটা সত্য। কি বলেন? এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কারণ এক মুহূর্তের মধ্যে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আরশে আজিম, জান্নাত জাহান্নাম ঘুরে আবার ওই রাত্রের মধ্যে নবীজি স্বস্থানে চলে আসলেন। এই কথা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে এসে বললেন, রে আবু বকর। নবীজি বললেন, আবু বকর রে, আমি তো মেরাজে গিয়েছিলাম রাতের মধ্যে, বাইতুল মুকাদ্দাসে গিয়ে, আল্লাহর কাছে গিয়ে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখে আবার চলে এসেছি। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যেহেতু আপনি বলেছেন, আপনি যেহেতু বলেছেন ও নবীজি, আপনি সত্য বলেছেন, এই কথা আপনাকে আমি স্বীকৃতি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বললেন যে আপনি যেহেতু বলছেন এই কথা সত্য, কিন্তু কাফের বেঈমান মুনাফিক যারা ছিল তারা তো হাসাহাসি করা লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো যে কি বলে, এক রাতের মধ্যে, এই মুহূর্তের মধ্যে বাইতুল মুকাদ্দাসে গিয়ে আবার আরশে আজিমে গিয়ে একই মুহূর্তের মধ্যে এতটুক সময়ের মধ্যে কিভাবে চলে আসলো? নবীজিকে কত জ্বালাইছে, জ্বালানোর পরেও এতটুক কথা, নবীজির কথা বিশ্বাস করতেছে না, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। দেখা যায় মুনাফিকেরা, কাফেররা নবীজিকে পরীক্ষা নেওয়ার জন্য, নবীজি গেছে কিনা এইটা পরীক্ষা নেওয়ার জন্য নবীজিকে বলল, এ মুহাম্মদ বলো দেখি, বাইতুল মুকাদ্দাসে তো গিয়েছিলে, তাহলে বলো তো বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা এবং কয়টা দরজা আছে? দেখেন কি পেছে ফেলাই দিছে। আচ্ছা আপনার বলুন তো, কোন জায়গা গেলে মানুষ নামাজ পড়তে যায়, যার যার কাজে যায়, আমরা কতজন বাইতুল মুকাররমে গেছি? আমরা কি কেউ গুনেছি কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা ফ্যান? কেউ গোনে না, যার যার কাজ সেরে সে চলে যায়। তো নবীজি গেছিলেন তার কাজে, আল্লাহর হুকুমে, নবীজি তার গোনেন নাই কয়টা জানালার কয়টা দরজা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, আল্লাহ পাক দেখতেছেন। নবী তো হতাশায় পড়ে গেল, নবীজি চুপচাপ বসে আছে। কাফেররা তো প্রশ্ন করলো, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা বলে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তাড়াতাড়ি তুমি চলে যাও, বাইতুল মুকাদ্দাসের ছবিটা নিয়ে বিশ্ব নবীর সামনে তুমি তুলে ধরো। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ছবিকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরার পর নবীজি দেখতে লাগলেন বাইতুল মুকাদ্দাসের কয়টা দরওয়াজার কয়টা জানালা। ছবি দেখে গুনে গুনে বলে দিতে লাগলেন বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আর কয়টা দরওয়াজা। বলেন সুবহানাল্লাহ।